হঠাৎ কে জানি এসে বলল, দাঁড়ান, হাতে আংটি পরানোর আগে মিতুর সাথে আমার কিছু কথা আছে। এই তো কাজ হয়েছে, সাবাস, তোবা আমাকে বাঁচালি। কিন্তু এমা, সামনে দেখি একটা ছেলে দাঁড়িয়ে আছে। ও মা, এটা আবার কোথা থেকে এলো? ভাই, তুই যেই থেকে আসলি না কেন, অনেক অনেক ধন্যবাদ, আমাকে বাঁচালি। আসলে মিতুকে বিয়ে করার আমার কোনো ইচ্ছাই নেই। আগে মিতু আর এখনের মিতুর অনেক পার্থক্য, তবে আমি বুঝতে পারছি মিতু আমার উপর রেগেই এসব করছে। তখন খালা বলল, আরে মাসুদ, তুমি এখানে? আমি বললাম, খালামণি, আপনি ওকে চিনেন? তখন খালা বলল, আরে চিনবো না কেন, ও তো মিতুর বেস্ট ফ্রেন্ড। সরি বাবা, তোমাকে দাওয়াত দেওয়া হয় নাই। তোর দিকে তাকাতেই দেখলাম মিতুর কপালে হালকা করে ঘাম জমতে লাগলো। আমি বুঝতে পারছি এখানে কোনো একটা খটকা আছে। এই তো সুযোগ বারবার আসে না আকাশ, বাঁচতে হইলে এই সময় কাজে লাগা। লাফ দিয়ে ওর কাছে চলে গেলাম। সবাই আমার দিকে তাকিয়ে আছে, হয়তোবা হঠাৎ লাফ দেওয়ার কারণে। আমি বললাম, তো মিস্টার মাসুদ ভাই, এত দূর থেকে তো এবারে আপনি আসার কথা না? যদি কিছু জানতে চান বলতে পারেন, লুকাবেন না, আমি কথা দিচ্ছি এখানে কেউ আপনারে কিছু করবে না। তখন মাসুদ বলল, আসলে হয়েছে কি, মিতু আর আমার সম্পর্ক সেই ছোটবেলা থেকে। ওকে আমি ভালোবাসি, কিন্তু বলতে পারি নাই। মিতু নাকি আপনাকে ভালোবাসি, কিন্তু ভাই দেখেন, ওকে আমি না পেলে মারা যাব। মিতুকে অনেকভাবে আমি বোঝাতে চেয়েছি, চেষ্টা করছি, কিন্তু ও আমার মনের কথা বুঝেও কিন্তু মুখে স্বীকার করে নাই। ভাই, আপনার পায়ে পড়ি, বলি মিতুকে বিয়ে করবেন না, ওকে ছাড়া আমি বাঁচব না। এই দেখেন, সাথে বিষ নিয়ে আসছি। আমি অযথা কান্নার ভান ধরে বললাম, ছি 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 মিতু, একটা ছেলে তোরে এতটা ভালোবাসে আর তুই কি না? আসলে আমি এই এঙ্গেজমেন্ট ভাঙতে চাই। তখন খালা বলল, বাস, অনেক হয়েছে, আর না ভাইজান, আমি মিতুর সম্পর্কে আপনাকে কয়েকদিন পর জানাবো। আগে ওর একটা সমাধান করি। সবাই বাড়িতে চল, আজকে আসি ভাই। তখন বাবা বলল, কিন্তু? তখন খালা বলল, প্লিজ ভাইয়া, কিছু মনে করো না। খালা আমার কাছে এসে বলল, তোরে বুঝি খুব কষ্ট দিয়ে ফেললাম? দেখ, আমিও প্রেম করে বিয়ে করছি, তাই আমি প্রেমের কষ্ট বুঝতে পারছি। চিন্তা করিস না, আসলে ছেলেটা প্রতিদিন আমাদের বাড়িতে যেত, কিন্তু আমি বুঝতাম না যে ও মিতুর পিছনে পড়ে থাকতো। তাই আমি আগে এই বিষয়টা পরীক্ষা করে দেখতে চাই। তখন আমি বললাম, জি খালা, আপনি যা বলবেন তাই হবে। প্রাণ ভরে একটা হাসি দিলাম, এখন একটু ভালো লাগছে। কিন্তু একটা বিষয় আমি বুঝলাম না, মিতুর সাথে আমার এতদিনের সম্পর্ক, কিন্তু ও আমাকে একবারও বলল না এই কথা। আমি মাসুদকে একটা ডাক দিলাম, এই ছেলে এদিকে আস। তখন মাসুদ এসে বলল, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে। তখন আমি বললাম, ধন্যবাদ পরে, আগে বলেন এখন যা যা বলছেন সব কি সত্যি? আমার তো একটু সন্দেহ হচ্ছে তোমার উপর। তখন মাসুদ বলল, আপনার কথাই ঠিক। এখানে বললে মিতুর মান সম্মান থাকতো না, আর ও এখানে এসে কেমন জানি পরিবর্তন হয়ে গেছে। তখন আমি বললাম, মেন কাহিনী কি বল, ওর সাথে তোমার সম্পর্ক কিসের? আর তুমি জানো না ও যে আমার গার্লফ্রেন্ড ছিল? তখন মাসুদ বলল, ও শুধু আপনার নামের এই গার্লফ্রেন্ড, কাজের না, বুঝলেন? তখন আমি বললাম, মানে কি বলতে চাও তুমি? তখন মাসুদ বলল, দেখেন ভাই, রাগ করেন না ভাইয়া, আমি মিতুর সাথে অনেক বছর ধরে প্রেম করি। আচ্ছা, আপনি ওর সাথে কয়বার শারীরিক সম্পর্ক করছেন বলেন তো? আপনার কথাই আমি যদি পা দেই, তাহলে বলেন মিতুর সাথে আপনি কতবার শারীরিক সম্পর্ক করছেন? তখন আমি বললাম, কি সব বলছো তুমি? প্রেম করে এসব করার মানুষ আমি নয়। তখন মাসুদ হা হা করে হাসলো, আজ পর্যন্ত ওর গায়ে হাত পর্যন্ত দিতে পারেন নাই, আর আমি ওর সাথে কতবার যে শারীরিক সম্পর্ক করছি আমি নিজেও জানি না। মাঝে মাঝে তো ওকে নিয়ে ঘুরতে যেতাম দূরে কোথাও, আর আমরা একই রুমে স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে থাকতাম। আমি মাসুদের কথা শুনে নিজের কানকে বিশ্বাস করাতে পারছি না, কি বলে এই ছেলে। তখন মাসুদ বলল, তবে ভাই বিশ্বাস করেন, আমি ওকে অনেক ভালোবাসি, কিন্তু এখানে এসে ও আমার ফোনটাও ধরতে চায় না। শুনছি ও নাকি আপনাকে বিয়ে করবে। ও তো আমাকে কথা দিয়েছিল, মরলেও একসাথে মরবে, বাঁচলেও একসাথে। এখানে এসে ও এতটা আমাকে ইগনোর করলো কেন, এটাই বুঝতে পারি নাই। আর আজকে এসে শুনি আপনাদের আংটি বদল হয়ে যাবে। তখন আমি বললাম, তবে মিতু কি এতদিন আমার সাথে অভিনয় করে গেছে? তখন মাসুদ বলল, তবে সেই কথা আমাকে মিতু বলতে না করছে, আপনি ওকে জিজ্ঞাসা করতে পারেন। তখন আমি বললাম, উত্তর তো আমার জানাই লাগবে। হঠাৎ করে মিতু বিয়েতে রাজি হয়ে গেল কেন? আচ্ছা, তুমি যাও, খালার সাথে মিতুর সাথে আমার কিছু কথা আছে, পরে ও যাবে। তখন মাসুদ বলল, ভাইয়া আপনি একটু আমার বিষয়টা দেখবেন। তখন আমি বললাম, ওকে যাও, চিন্তা করতে হবে না।
তখন আমি খালাকে ডাক দিয়ে বললাম, মিতু পরে যাবে, তোমরা যাও, ওর সাথে আমার কিছু কথা আছে। হঠাৎ তুবা আমার সামনে এসে বলল, তুবা বলল, কি খবর আকাশ সাহেব? তখন আমি বললাম, জান, আপনার সাথে আমার কোনো কথা নাই, আপনি আমাকে এভাবে নিরাশ করবেন আমি বুঝতে পারি নাই। তখন তুবা বলল, আপনি আমার উপর কেন নজর দিলেন? আমি জানি স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়ে, আমি যদি একটু সুযোগ পাই তাই তো। আমাকে কি আপনার বোকা মনে হয়? ওই সময় আপনার কথা শুনে আমার ভালোই লাগছিল। জানেন, সবাই আমাকে পটাতে চেষ্টা করে কিন্তু পারে না। তখন আমি বললাম, নিজেকে কি নায়িকা মনে করেন নাকি? তুবা চুলগুলো সামনে এনে বলল, তাই যদি মনে করি আমি তাই হতে পারবো, কিন্তু এগুলোর মাঝে আমার কোনো ইন্টারেস্ট নেই। আপনি ছেলেটা ভালো, তবে আপনার লেভেলের কাউকে খুঁজে নিন, তাহলে খুব ভালো হয়। নিচ থেকে উপরে ওঠার চেষ্টা করবেন না, তাহলে খুব ভালো হয়। তখন আমি বললাম, অপমান করছেন মনে হয়, তবে আপনার সাথে কথা বলে আমি যে কতটা ভুল করছি তা এখন বুঝতে পারছি। তবে একটা সত্যি কথা বলি, আপনার সাথে প্রেম করার আমার কোনো রুচি বা ইচ্ছাও ছিল না। একটা বিপদে পড়ছিলাম, ভাবছিলাম আপনাকে দ্বারাই এই এঙ্গেজমেন্ট ভেঙে ফেলবো, কিন্তু এটা অটোমেটিকলি হয়ে গেছে, আপনাকে লাগে নাই। আর নিজেকে নিয়ে এত অহংকার করবেন না, আপনার পায়ের জুতোর ফিতাটা খুলে গেছে, লাগিয়ে দিব। তোবা কিছু বলল না। তখন আমি বললাম, একটা বিষয় কি জানেন ম্যাম, বড় লোক কিন্তু মাথা নিচু করতে হয়, পরে উপরে উঠে, তাই তো। ভালো থাকবেন ম্যাম, আর পারলে অহংকার কমিয়ে নেবেন। টাকা দিয়ে সব কিনা গেল, ভালোবাসা কিনা যায় না। তখন সুমন ভাই বলল, ভাইয়া ভালো আছেন? তখন আমি বললাম, তোমাকে তো খুঁজেই পাওয়া যায় না। আমি ভালো আছি, তুমি? তখন সুমন বলল, ভাইয়া। তুবা, চল, বাবা দাঁড়িয়ে আছে। তখন আমি বললাম, যান ম্যাম, ভালো থাকবেন, আর জুতার ফিতাটা একটু বেঁধে নেবেন। তারপর আমি গিয়ে চাচিকে বললাম, রিয়াকে আমার রুমে পাঠাতে বলছি, বোন হিসাবে কয়েকটা কথা বলবো, সন্দেহ করবেন না, ওর ভালোর জন্যই বলবো। আমার রুমে এখন আমরা 3 জন ছাড়া আর কেউ নেই, আমি, রিয়া আর মিতু। আজকে যে করে হোক সব সমস্যার সমাধান করতে হবে। আমি ওদের দুজনকে 2 পাশে বসালাম। আমি বললাম, রিয়া চুপ করে বসে থাকবি, একটা কথাও বলতে পারবি না যতক্ষণ পর্যন্ত আমি না বলবো। তখন রিয়া বলল, আমি বললাম, মিতু, একটু আগে যে ছেলেটা এলো, ওকে তুই চিনিস? তখন মিতু বলল, ও আমার বেস্ট ফ্রেন্ড। তখন আমি বললাম, ও তোর বেস্ট ফ্রেন্ড, তাই না? দেখ, আমার কাছে মিথ্যা কথা বলবি না, সত্যি সত্যি বল। তখন মিতু বলল, তোরা আমাকে কিছুই বলতে পারবি না আমার অনুমতি ছাড়া, এটা ভুলে যাস না যে তোরা দুজন আমার হাতে বন্দি। তখন রিয়া বলল, মনটা চাইতাছে রে তোরে। গাইস, আজকের পার্টটা এখানে এন্ড করতেছি।